আপনারা নতুন মোবাইল ফোন কেনার আগে আপনি কোন মোবাইল ফোনটি কিনবেন আপনি সেই আইডিয়াটি খুঁজে পাচ্ছেন না বা আপনার বাজেটের মধ্যে আপনি যে ফোনটি নিতে চাইতেছেন সেটি আপনি বুঝতেছেন না। তো আজকে আপনাদের জন্য আমি এমন একটি টুলস নিয়ে হাজির হলাম যে টুলসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জন্য বা আপনার বাজেটের জন্য বা আপনার বাজেটের ভিতরে কোন ফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই টুলস আপনাকে সেটি ক্যালকুলেট করে দিবে বা বলে দিবে, ঠিক আছে? তো কীভাবে আপনি এই টুলসটি ব্যবহার করবেন এই প্রসেসগুলো আমি আপনাদেরকে বলে দিই। তো সর্বপ্রথম আপনি যদি ইউটিউবে দেখেন অবশ্যই পিন কমেন্টে এই টুলসের লিঙ্কটি পেয়ে যাবেন। যদি ফেসবুকে দেখেন অবশ্যই আপনি ফেসবুকের কমেন্ট বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনাকে এই টুলসের ভিতরে আসতে হবে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল সাজেশন টুলস, আপনার বাজেট ও প্রয়োজনীয় অনুযায়ী আপনার ফোন সাজাতে পেয়ে যান, ঠিক আছে? তো এখানে আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার বাজেট কত এটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে আপনার 10,000, 15,000, 15,000, 25,000, 25,000, 40,000 এবং 40,000 টাকা। তো এখান থেকে আপনি আপনার বাজেটটা সিলেক্ট করবেন। তো যেমন ধরুন আমার 10 থেকে 15,000 টাকার বাজেট, আমি এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পর এখানে আপনার জন্য কোনটি বেশি জরুরি, ঠিক আছে? তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি ক্যামেরার জন্য কোনটি নেবেন, নাকি ব্যাটারির জন্য নেবেন, নাকি গেমিংয়ের জন্য নেবেন, নাকি সব কিছুর জন্য নেবেন। তো আমি এখানে মোটামুটি সব কিছুর জন্য চাইতেছি। তো আমি সব রাউন্ড এই বাটনটির উপর ক্লিক করেছি। তো এরপর এখানে বলা হচ্ছে আপনি কোন ব্র্যান্ড পছন্দ করেন। এখানে স্যামসাং রয়েছে, শাওমি, রেডমি রয়েছে, রিয়েলমি রয়েছে, ঠিক আছে? এবং যে কোনো ব্র্যান্ড, ঠিক আছে? তো আমি যে কোনো ব্র্যান্ডের উপরে ক্লিক করলাম। এরপর এখানে বলা হচ্ছে যে আপনার জন্য ফোন সাজেস্ট করো, ঠিক আছে? তো আমার জন্য ফোন সাজেস্ট করার জন্য আমি আমার জন্য ফোন সাজেস্ট করে এই বাটনটির উপরে ক্লিক করব। তো আমার সবগুলো ডিটেলস অ্যানালাইজ করে আমাকে যে কাজটি করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে শাওমি রেডমি 13C। এই ফোনটি আমার বাজেটের মধ্যে সব কিছুর জন্য এই ফোনটি আমাকে সাজেস্ট করা হয়েছে এবং এটি সত্যি অসাধারণ ফোন এবং অনুমানিক দাম আপনার 12,000 টাকার ভিতরে। ব্যালেন্স পারফরমেন্স সব কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। 5,000 mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সব মিলিয়ে এই মানে আপনার সবগুলো বাজেট, ক্যামেরা সব কিছুর জন্য এই ফোনটি কিন্তু আবার আপনার জন্য খুব ভালো, ঠিক আছে? আপনি যদি এই ফোনটি আপনার পছন্দ না হয় তাহলে আপনি যে কাজটি করতে পারেন, আবারও চেষ্টা করুন। এই যে বাটনটি রয়েছে এটির উপর ক্লিক করবেন। এটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার বাজেটটি আবারও সিলেক্ট করবেন। এখানে আমি সিলেক্ট করতেছি। এরপর যে আমি এখানে শুধু ক্যামেরার জন্য ফোনটি নিতে চাইতেছি এবং এখান থেকে আমি স্যামসাং সিলেক্ট করতেছি। এরপর আপনার জন্য ফোন এখানে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্যামসাংয়ের জন্য এখানে সুন্দর করে আপনাকে ডিটেলসটি দিয়ে দেওয়া হয়েছে। এবার করে আপনি খুব সহজেই নতুন ফোন কেনার আগে আপনি একটি আইডিয়া নিয়ে নিতে পারবেন। তো যদি এই টুলসটি আপনার ভালো লাগে, আপনার বন্ধুদের জানাতে আগ্রহ করেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এই ধরনের আরও নতুন নতুন টুল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।